হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিং চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, তোমাদেরকে জানাতে চাই তোমাদের কিন্তু থার্ড সেমেস্টারে যারা নিউ সিলেবাস 4 ইয়ার্স ফরম্যাট, তোমাদের কি কি সাবজেক্ট আছে কম্পালসারি। আমি কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের নামগুলোই বলছি। যেমন তোমাদের রয়েছে পাইথন প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, সাইবার সিকিউরিটি। পাইথন প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার দুটো একটা সেমেস্টারেই রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের চাপটা বেড়ে গেল, কেননা পাইথন যে সিলেবাস আছে সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্লাস ডেটা স্ট্রাকচার আবার সি দিয়ে আছে। ফার্স্ট সেমেস্টারে সি পড়েছো, সেই সি এর নলেজ ভালো করে না থাকলে ডেটা স্ট্রাকচারের কিন্তু কোড বুঝতে পারবে না। আর ডেটা স্ট্রাকচারে যে সি প্রোগ্রামটা ইউজ হয় এটা কিন্তু একটু অ্যাডভান্স। এখানে পুরোপুরি পয়েন্টার কনসেপ্ট, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের উপরে হয়। তো ব্যাপারটা হচ্ছে, দেখো সিলেবাস যেটা আছে না, সেটা মনে হবে হয়তো এত আগে স্যার কেন বলছেন, আমাদের তো এখনো সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাই হয়নি। এত আগে বলার কারণটাই হচ্ছে যাতে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছয়। কেননা দেখো, পরীক্ষার 1 মাস আগে আমরা অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দিই। আহ, সেটার জন্যই কিন্তু এত আগে তোমাদের ইনফর্ম করছি, এবং যাতে তোমরা অ্যালার্ট হয়ে যাও। কেননা এর সঙ্গে আরও সাবজেক্ট আছে, যেমন তোমাদের প্রিন্সিপাল অফ মার্কেটিং বিজনেস সাস্টেনেবিলিটি বলে একটা সাবজেক্ট আছে, সাইবার সিকিউরিটি তো বললাম, আর একটা হিউম্যান রাইটস অ্যান্ড ল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এরকম একটা সাবজেক্ট আছে। তো এগুলোও তো পড়তে হবে, কিন্তু এগুলো আমরা পড়াচ্ছি না। কিন্তু আইটির যে দুটো পেপার আমি বললাম, পাইথন প্রোগ্রামিং আর ডেটা স্ট্রাকচার, আর সাইবার সিকিউরিটি তো রয়েছেই। তো এগুলো কিন্তু মানে এখন থেকেই পড়া যদি তোমরা শুরু করে দাও, এখন থেকে মানে এটা আমি অবশ্যই বলবো পরীক্ষার পরে, মানে তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আমি বলবো বেশি দিন ছুটি না নিয়ে পড়াটা শুরু করে দেওয়া উচিত। কেননা কলেজ কবে খুলবে সেই ভরসায় থাকলে কিন্তু তোমাদের লেট হয়ে যাবে। কারণ এবারে যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় তাহলে কিন্তু সময় হাতে বেশি নেই। আর এবারে আমাদের ফেস্টিভ্যালটা অনেক আগে, মানে পুজো অনেক আগে। তো সেখানে তো একটু ছুটি ছাড়া থাকবেই। দেখবে অনেক টাইমটা কিন্তু অড সেমেস্টারে কম পাওয়া যায় এই কারণে। আর মনে হচ্ছে অনেক সময় আমরা পেয়ে যাব, কিন্তু কিছুই না। আমি বলে রাখছি, এই যে দুটো সাবজেক্ট আমি বললাম, ডেটা স্ট্রাকচার আর পাইথন প্রোগ্রামিং বা সাইবার সিকিউরিটি, 6 মাসও কম। 6 মাসেও এই সিলেবাস কমপ্লিট হবে না। কারণ যদি আমরা ধরে করাই, ভালোভাবে যদি ধরে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই, তাহলে সময় কিন্তু অনেক কম আছে। সেই জন্যই আমি আগে থেকে তোমাদেরকে এই জন্য ভিডিওটাতে মানে ইনফর্ম করছি, যাতে তোমাদের কাছে এটা পৌঁছয় ভিডিওটা, এবং তোমরা পরীক্ষা হয়ে গেলেই যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। নমিনাল ফিস রেট এখানে আমাদের আছে, সেটা মাসে মাসে পে করে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়। আর সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটস প্রোভাইড করে দিই। সেটা আমাদের অনেক হাতে লেখা হ্যান্ড রিটেন নোটসও থাকে। তো সেগুলো স্টুডেন্টরা সরাসরি স্ক্যান কপি, যেহেতু সেগুলো সব স্টুডেন্টরা প্রিন্ট করে নিতে পারে, সেগুলো কিন্তু একটা রেফারেন্স হিসেবে থেকে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।